এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন এবং কারা কারা মন্ত্রী হচ্ছেন সরাসরি আমরা কিন্তু সরাসরি ভিডিও ফুটেজগুলি দেখাবো। নরেন্দ্র মোদী কি বলছেন দেখুন। ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति একই সঙ্গে বলতে চাই যে চাবিকাঠি কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাতে। তবে এই বিষয়টা বিজেপি জোট শরিকরা 5টি বছর কি কাটাতে পারবে, অনেকটাই কিন্তু রাজনৈতিক মহল থেকে কিন্তু প্রশ্ন আসছে আঞ্চলিক দলের মধ্যে। তবে এই বিষয়টা আরও একটা জরুরি হতে পারে, মানে কি বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি আমরা, যে বাংলাতে বিজেপির কারা কারা মন্ত্রী পাচ্ছে এই বিষয়টা নিয়েও কিন্তু একটা নানান কৌতূহল রয়েছে। তবে অভিজিৎ গাঙ্গুলির নাম আসছে, সুকান্ত মজুমদারের নাম আসছে, সরাসরি সৌমিত্র খাঁর নাম আসছে। চলুন এবার মোদি কি প্রতিক্রিয়া দিচ্ছেন সরাসরি দেখুন। सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, এবার সারা দেশ সারা বাংলা জুড়ে যাতে শান্তি সুষ্ঠু থাকে, এই ভোট পরবর্তী হিংসা বাংলা জুড়ে যা ঘটছে ইতিহাসের পাতায় প্রথম দেখার একটা বিষয় রয়েছে, তাই না? এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গে বিজেপির কারা কারা নতুন মুখ হচ্ছেন অর্থাৎ মন্ত্রীর। অন্যদিকে দাবি দেওয়া নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত বিজেপি জোট শরিক 5টি বছর কাটাতেই এখন শুধু দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, যেটা সবুজবঙ্গ নিউজ এটা বারবার করে বলছে, বিজেপি 5টি বছর কাটিয়েও দেবে, কেননা বিজেপির যারা জোট বিজেপির সঙ্গে থাকে তারা কখনো জোট ভাঙে না। তবে নীতিশবাবু একটু পাল্টি মারবেন, সময় ক্ষেত্রে আবারও তিনি বিজেপিতে থাকবেন, একেবারে স্পষ্ট, তাই না? এটা আমরা দেখেছিলাম বিহার বিধানসভা নির্বাচনের সময়। তবে এই ঘটনাগুলি আর ঘটতে দেবে না, কেননা মোদি যখন গদিতে বসেছে তখন তার স্পষ্ট বিজেপির কার্যকর্তা এবং মণ্ডল নেতাদের মধ্যে একটা বিপুল একটা উৎসাহ দেখা যাচ্ছে। তবে বিরোধী দল হিসেবে কিন্তু কংগ্রেস, রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে এটাই শুধু দেখার বিষয়। তবে মুখ থুবড়ে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূলের। তারা আলাদা করে ফন্ড তৈরি করবে বলছিল তারা প্রধানমন্ত্রী হওয়ার জন্য, অর্থাৎ যদি বাংলাতে 42-এ 42 পেলেও সে প্রধানমন্ত্রী হতে পারবেন না।